বাংলাদেশের বাইক প্রেমীদের কাছে নিনজা মানেই হলো স্পোর্টস বাইক সিরিজের প্রতিনিধি। স্টাইল, পারফরম্যান্স আর আগ্রাসনের মধ্যে এক অনন্য উচ্চতার বাইক। আজকে আমরা তুলনা করব কাওয়াসাকির বিখ্যাত দুইটা মডেল, কাওয়াসাকি নিনজা 300 এবং কাওয়াসাকি নিনজা ZX25R। কোনটা বাংলাদেশে আসলে ভালো হবে এবং কোনটার দাম, পারফরম্যান্স ভালো এবং টেকনোলজির দিক দিয়ে কোনটা বেশি এগিয়ে। কারণ এর আগের ভিডিওতে আমি নিনজা 300 এই বাইকটির বিষয়ে কথা বলেছিলাম। যারা যারা সেই ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে আসুন। আই বাটনে অথবা ডিসক্রিপশনে সেই ভিডিওটি দেওয়া থাকবে। তো সেই ভিডিওতে সবাই জানতে চেয়েছেন এবং সবাই আমাকে বলতেছেন যে বাংলাদেশের মধ্যে নিনজা 300 এই বাইকটা না এসে যদি ZX25R এই বাইকটা আসে তাহলে ভালো হবে, আর সেই বাইকটা আসবে কিনা, আর যদি আসে তাহলে সেটা কবেই বা আসতে পারে। কারণ এই দুইটা বাইকই কিন্তু বাংলাদেশের সিসি লিমিট আইনের ভিতরেই পড়ে, তাই এই দুইটা বাইকই আসার সম্ভাবনা থেকেই যায়। এখন তাহলে প্রশ্ন হলো কোন বাইকটা বেশি ভালো আর কোনটা 100% শিওর বাংলাদেশের মধ্যে আসবে। তো আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। তো শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, যে কোনো বাইক লঞ্চ করে দিলেই কিন্তু কোম্পানির লাভ হয় না, আবার আমরাও কিনতে পারবো না। এই জন্য আমাদের শুধু বাইক দেখলেই হবে না, বাইকের দাম কেমন, বাইক কেনার পরে খরচ কেমন হবে এবং বাইকের ফিচার্স কেমন, মানে A to Z সব দিক বিবেচনা করেই বাইক চয়েস করতে হবে। আর আমাদের দেশের জন্য আর আমাদের জন্য উপযুক্ত বাইক যেটা, সেটাই কিন্তু কোম্পানি বাংলাদেশের মধ্যে লঞ্চ করবে। তো চলুন দুইটা বাইকের আগাগোড়া সব দেখে নেই। নিনজা 300 এই বাইকটা খুবই জনপ্রিয় একটা বাইক, যেটা 2013 সালে বানানো হয়েছিল, যেটাতে 296 সিসির একটি DOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিনের টেকনোলজি হলো লিকুইড কুলিং সিস্টেম, FI টেকনোলজি, প্যারালাল টুইন সিলিন্ডার এবং 8 ভালভ। এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 39 HP এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 27 নিউটন মিটার। এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন 180 থেকে 200 কিলোমিটারের ভিতরে। তো এই বাইকের মধ্যে 6টি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, আর সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। এছাড়া এতে ফিচার্স হিসেবে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর আপনারা LED পেয়ে যাবেন, আর মিটারটা হলো ডিজিটাল প্লাস অ্যানালগ। আর নিনজা 300 এই বাইকের মধ্যে কোনো রাইডিং মোড নাই। তো এই বাইকটা সম্পূর্ণ স্পোর্টস বাইকের লুক এবং এভরিডে ইউজিবিলিটি এর সাথে ভালোভাবে ব্যালেন্স করে তৈরি করা হয়েছে। সিটি প্লাস হাইওয়ে দুই জায়গাতেই আপনারা সুন্দরভাবে রাইড করতে পারবেন। তো সোজা বাংলায় বলতে গেলে এই বাইকটা হলো একটা পিওর স্পোর্টস বাইক এবং এই বাইকের পারফরম্যান্সের দিক দিয়ে খুবই ভালো। তো এরপরে ZX25R এই বাইকটা তৈরি করা হয়েছে 2020 সালে। এই বাইকটা হলো রাইডারদের কাছে একটা স্বপ্নের বাইক, কারণ এতে আছে 250 সিসির একটি ইনলাইন 4 DOHC ইঞ্জিন, অর্থাৎ এই বাইকের মধ্যে রয়েছে 4টি সিলিন্ডার। এতেও রয়েছে লিকুইড কুলিং সিস্টেম আর FI টেকনোলজি। তো এই বাইকের মেশিন অনুযায়ী এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 51 HP 15500 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 23 নিউটন মিটার 14500 RPM এ। সেই জন্য এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন 200 কিলোমিটারেরও বেশি। এই পাওয়ার ডেলিভারিতে খুবই রেসিং মেশিনের মতো এটা অনুভূতি দেয়। সহজভাবে বলতে গেলে এই বাইকটা শুধু স্পোর্টস বাইক না, এই বাইকটা হলো পিওর রেসিং বাইকও বটে। তো ZX25R এই বাইকের ওজন হলো 184 কেজি, আর টেকনোলজির দিক দিয়ে এতে রয়েছে অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, মানে হলো কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড, আর সাথে রয়েছে ফুল TFT ডিসপ্লে, বেটার সাসপেনশন ইত্যাদি। আর এই দুইটা বাইকের সাসপেনশনের মধ্যেই কিন্তু সাসপেনশন হলো পিছনেরটা গ্যাস চার্জের সাসপেনশন, যেটা রাইডারের বডি শেপ এবং রাইডারের ওজন অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। এছাড়া নিনজা 300 এই বাইকের থেকে কিন্তু ZX25R এই বাইকটা ব্রেকিংটা আরো বেশি উন্নত এবং এই বাইকের মধ্যে বিশাল দুইটা ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং সাথে তো ডুয়েল চ্যানেল ABS আছেই। তো ZX25R এই বাইকটা কোনো এন্ট্রি লেভেল বাইক নয়, এটার টেকনোলজি এবং রাইডিং এক্সপেরিয়েন্সে নিনজা 300 এর থেকেও অনেক বেশি উপরে। তো এক নজরে দুইটা বাইকের তুলনা আপনারা দেখুন যে কাওয়াসাকি নিনজা 300 এই বাইকের মধ্যে রয়েছে 296 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন, আর ZX25R এই বাইকের মধ্যে রয়েছে 250 সিসির ইনলাইন 4 ইঞ্জিন। নিনজা 300 এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 39 HP, আর ZX25R এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 51 HP। নিনজা 300 এই বাইকের ম্যাক্সিমাম টর্ক হলো 26 নিউটন মিটার, আর ZX25R এই বাইকের ম্যাক্সিমাম টর্ক হলো 23 নিউটন মিটার। নিনজা 300 এই বাইকের টপ স্পিড হলো 180 থেকে 200 কিলোমিটারের মধ্যে, আর ZX25R এই বাইকের টপ স্পিড হলো 200 কিলোমিটার প্লাস। তো ওজনের দিক দিয়ে নিনজা 300 এই বাইকটার ওজন হলো 180 কেজি, আর ZX25R এই বাইকের ওজন হলো 184 কেজি। তো এরপরে ফিচার্সের দিক দিয়ে আমরা দেখি। ফিচার্সের দিক দিয়ে নিনজা 300 এই বাইকটার ফিচার্স হলো বেসিক টেকনোলজি, আর ZX25R এই বাইকের ফিচার্স হলো অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, মানে ZX25R এটা অনেক বেশি উন্নত। নিনজা 300
এই বাইকের মধ্যে আপনারা কোনো রাইডিং মোড পাবেন না, আর ZX25R এই বাইকের মধ্যে আপনারা দুইটা রাইডিং মোড পেয়ে যাবেন। ZX25R এই বাইকটা পাওয়ার ডেলিভারি খুবই দ্রুত এবং বেশি এঙ্গেজিং, কিন্তু নিনজা 300 এই বাইকের টর্ক বেশি, তবে পাওয়ারটা সামান্য কম। তো যারা সিটি প্লাস হাইওয়ে দুই জায়গাতে আপনারা চালাতে যান তাদের জন্য নিনজা 300 এই বাইকটা কিন্তু কিছুটা ভালো কাজ দিবে। তো দুইটা বাইকের মধ্যে ফিচার্সের তুলনাটা আমরা এক নজরে দেখে নেই। নিনজা 300 এই বাইকটা হলো ক্লাসিক নিনজা স্টাইলিং, ডুয়েল চ্যানেল ABS, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ, অ্যাফোর্ডেবল মেইনটেনেন্স। আর অপরদিকে ZX25R এই বাইকটা হলো ইনলাইন 4 ইঞ্জিন, যেটা 250 সিসি সেগমেন্টের মধ্যে খুবই রেয়ার, এবং এতে রয়েছে কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, মাল্টিপল রাইড মোড এবং TFT ডিজিটাল ক্লাস্টার প্লাস ব্লুটুথ এবং স্মার্টার ECU, এবং এই বাইকটা বেটার ব্রেকিং এবং সাসপেনশন সেটআপ রয়েছে। তো শর্ট অ্যান্সার বলতে গেলে ZX25R এই বাইকটা হলো ক্লিয়ারলি মোর টেকনোলজি প্যাকেট। তো স্পেশালি দেখলে ZX25R এই বাইকটা হলো মডার্ন সুপার স্পোর্টস ফিল দেয়, যেখানে নিনজা 300 একটুখানি পুরনো ফিল দেয়। তো এখন চলুন এক নজরে দেখি রাইডিং এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যালি। নিনজা 300 এই বাইকটা সিটি প্লাস হাইওয়ে দুই জায়গাতে ইউজেবল। ফুয়েল ইফিসিয়েন্সি হলো মানে মাইলেজ পাবেন 35 কিলোমিটারের মতো প্রতি লিটারে, আর এর মাইলেজটা সারা বিশ্বে একই রকমের পাওয়া যায়। তো নিনজা 300 এই বাইকের রাইডিং পজিশনটা খুবই রিল্যাক্সেড, মানে দীর্ঘ সময় চালালেও আপনার পিঠের মধ্যে পেইন কম পড়বে, আর এই বাইকের সার্ভিস কষ্ট কিছুটা কম। আর অপরদিকে ZX25R এই বাইকটা হলো রেসিং পারফরমেন্স ফিল দেয়। এগ্রেসিভ ইঞ্জিন, নট আইডিয়াল এস ডেইলি কমিউটার ফর এভরিওয়ান, মানে এই বাইক সবার জন্য ডেইলি ইউজের জন্য নয়। তো ফুয়েল ইফিসিয়েন্সি এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন 25 কিলোমিটারের মতো। তো এক কথায় ZX25R এই বাইকটা হলো ফ্যান্টাসিয়ার জন্য, আর নিনজা 300 এই বাইকটা হলো ডেইলি ইউজের জন্য। তো এরপরে দুইটা বাইকের ভালো খারাপ দিকগুলো আছে, আর সেগুলো হলো নিনজা 300 এই বাইকের ভালো দিকগুলো হলো অ্যাফোর্ডেবল, ইজি টু রাইড, লো মেইনটেনেন্স এবং গুড ডেইলি ইউজেবিলিটি। আর নিনজা 300 এই বাইকের খারাপ দিকগুলো হলো বেসিক টেকনোলজি আর প্রিমিয়াম ফিল একটু কম দেয়। আর অপরদিকে ZX25R এই বাইকের ভালো দিকগুলো হলো ইনলাইন 4 ইঞ্জিন, মোর পাওয়ার এবং টেকনোলজি আর মডার্ন ফিচার। আর ZX25R এই বাইকের খারাপ দিকগুলো হলো এক্সপেন্সিভ ইম্পোর্ট আর হেভি মেইনটেনেন্স, নট মেনি পার্টস লোকালি এবং নট ডেইলি কমিউটার। তো এতক্ষণ সবকিছুই দেখলেন, এখন তাহলে কথা হলো কোন বাইকের দাম কত হবে বাংলাদেশের মধ্যে যদি আসে। এটার উত্তর হলো নিনজা 300 এই বাইকটা বাংলাদেশে আনাটা কিছুটা সহজ। দাম সাধারণত নিনজা ZX25R থেকে অনেকটাই কম। ZX25R এই বাইকটা আনতে হলে ইম্পোর্ট ট্যাক্স, শিপিং এবং ডিলার মার্জিন মিলিয়ে দাম নিনজা 300 এর থেকেও অনেক বেশি হতে পারে। মেইনটেনেন্স কস্ট এবং পার্টস ZX25R এর জন্য অনেক বেশি, কারণ ইঞ্জিন কমন নয় আর পার্টসও অনেক দামি। আর অপরদিকে নিনজা 300 এই বাইকটা যদি বাংলাদেশে আসে তাহলে সেটার দাম বেশির থেকে বেশি হলে 9 লাখ অথবা 9,50,000-এর ভিতরেই হবে, এটাই কনফার্ম। কিন্তু ZX25R এই বাইকটার ইন্ডিয়াতেই দাম হলো 8 লাখ রুপি। সামান্য ইয়ামাহা সুজুকির বাইকগুলো যেখানে ইন্ডিয়াতে 1.5 লাখ টাকার মধ্যে হয়, সেটা বাংলাদেশে আসলে 6 থেকে 7 লাখ টাকা হয়ে যায়। তাহলে যেটা ইন্ডিয়াতেই দাম হলো 8 লাখ, সেটা বাংলাদেশে আসলে কত হবে ভাবতে পারেন? 20 লাখের কম হবে না। তো এই জন্য বাজেট মাইন্ডেড রাইডারদের জন্য নিনজা 300 এই বাইকটাই হলো সেরা কস্ট ইফেক্টিভ চয়েস। তো এখন কথা হলো তাহলে বাংলাদেশে কোনটা আসবে, কোনটাকে বাংলাদেশ নিবে? এর উত্তর হলো কাওয়াসাকি নিনজা 300। এই বাইকটার দাম পারফরমেন্স হিসেবে বাংলাদেশে এখনো এটাই সেরা প্র্যাকটিক্যাল চয়েস, এর জন্য এটাই আসবে 90% শিওর। আর এটার সম্ভাবনা আরো বেশি বাড়িয়ে দিয়েছে কাওয়াসাকি বাংলাদেশ, তাদের সব জায়গায় নিনজা 300 এই বাইকের ছবি লাগিয়ে দিয়েছে পোস্টারে। তো কাওয়াসাকি নিনজা ZX25R এই বাইকটা যদি বাজেটে কোনো না বাধা থাকে, আর আপনারা যদি টেকনোলজি প্লাস থ্রিলের জন্য বাইক তুলে আনতে পারেন, সেটাই হবে সেরা নিনজা লাইন এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, আশা করি এখন সকলেই বুঝতে পারছেন যে বাইক দেখতে বেশি সুন্দর এবং পারফরমেন্সে বেশি ভালো হলেই সেটা বাংলাদেশে আসবে না অথবা আনা সম্ভব না। তাই যেটা বাংলাদেশে আসা সম্ভব তাই সেটা নিয়েই খুশি থাকতে হবে, আর যেটা আসবে সেটাও কিন্তু কোনো সাধারণ বাইক নয়। তো আপনাদের কাছে কোন বাইকটা ভালো লাগে আর আপনারা কোন বাইকটা বাংলাদেশে আসুক এটা চান, সকলেই কমেন্টে বলে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।